আচ্ছা বলুন তো, যে মানুষটা পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, সবার জন্য প্রাণপণে ছোটে, সবাইকে আগলে রাখে, শেষে কেন তারই ভাগ্যে জোটে শুধু কষ্ট আর একাকিত্ব? কেন তার চোখের জল কেউ মোছে না? এই প্রশ্নগুলো আমি বহুবার দেখেছি বাস্তব জীবনে, পরিবারে, আশেপাশে পরামর্শ নিতে আসা অসংখ্য মানুষের মুখে। এবং একটা সত্যি আপনাদের সামনে আজ স্পষ্ট করে বলবো, কর্কট রাশির মানুষ জীবনের যে বড় ভুলটা প্রতিদিন করে চলেছেন, সেই ভুলটাই তাদের সুখ কেড়ে নিচ্ছে। আজকে আমি আপনার সামনে খুলে ধরব কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা, যে ভুলটা আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে নিজের অজান্তেই করছেন। আর এই একটা ভুল বদলালে মাত্র ২১ দিনে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আজ শুধু বলবো না, প্রমাণ করব। নমস্কার। আজকের এই ভিডিওটা শুধু কর্কট রাশির জন্য। যদিও আপনি কর্কট রাশি হন, তাহলে এই ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। দেখুন, কর্কট রাশির অধিপতি চন্দ্র, জলতত্ত্ব, মাতৃরাশি। আপনারা যে কোমল হৃদয়ের মানুষ এটা পৃথিবী জানে, কিন্তু এই কোমলতার ভিতরেই লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর ফাঁদ। আপনি ভাবেন, আমি যত বেশি দেব তত বেশি ভালোবাসা পাব, কিন্তু হয় কি? আপনি সবাইকে আগলে রাখেন আর নিজেকে হারিয়ে ফেলেন, নিজের সীমা ভুলে যান, নিজের প্রয়োজন ভুলে যান। আর যখন একটু অবহেলা পান, পুরো পৃথিবীটা অন্ধকার লাগে। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট অভিযোগ রাতের ঘুম কেড়ে নেয়। আমি দেখেছি কর্কট রাশির মেয়েরা রাতে বালিশ ভিজিয়ে কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না। পুরুষরা বুক ভার করে অফিস যায়, কিন্তু মুখে হাসি লাগিয়ে রাখে। এটা কি আপনার সাথেও হয়? নিচে কমেন্টে করুন যদি এই কথাগুলো আপনার বুকের ভিতর ছ্যাঁকা দেয়। আজকে আমি আপনাকে বলবো না যে সবাই খারাপ, আমি বলবো আসল দোষ কার? আপনারই একটা অভ্যাসের, যে অভ্যাসটা আপনাকে প্রতিদিন নিজের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এই অভ্যাসটা বদলাতে আপনার ১ টাকা খরচ হবে না। শুধু ২১ দিন, আর আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটা চলে যাবে। চলুন ধীরে ধীরে খুলি। জ্যোতিষশাস্ত্রে এটাকে বলে চন্দ্রদোষ, মনস্তত্ত্বে বলে ইমোশনাল এনমেশমেন্ট, অর্থাৎ আপনি অন্যের আবেগের সাথে এতটাই জড়িয়ে যান, নিজের আলাদা অস্তিত্ব থাকে না। লক্ষণগুলো কি কি? প্রথম, হজমের সমস্যা, পেটে গ্যাস, অ্যাসিডিটি। দ্বিতীয়, বুক ভারী লাগা, শ্বাসকষ্ট। তৃতীয়, ঘুম কম, রাতে ৩টে-৪টে পর্যন্ত জেগে থাকা। চতুর্থ, মুড সুইং, হঠাৎ কান্না, হঠাৎ রাগ। পঞ্চম, গলায় কিছু আটকে থাকার ফিলিং, গিলতে পারেন না। এগুলো যদি আপনার থাকে, তাহলে বুঝবেন চন্দ্র আপনাকে পুরোপুরি গ্রাস করেছে। আসল ভুলটা কি জানেন? আপনি ভালোবাসাকে দায়িত্বের সাথে গুলিয়ে ফেলেছেন। ভাবেন, আমি যত বেশি করব তত বেশি ভালোবাসা পাব। কিন্তু ভালোবাসা কখনো লেনদেন নয়। যে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে, সে আপনার করার জন্য ভালোবাসে না, আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি যখন সবকিছু করতে থাকেন, তখন সে আপনাকে গ্রান্টেড নিতে শুরু করে। আর আপনি যখন একটু কম করেন, তখনই ঝগড়া। এটা কি আপনার সাথে হয়েছে? না বলতে না পারেন বলে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। আপনার জীবন বদলানোর ৫টা ধাপ, এগুলো করলে ২১ দিনে আপনি নিজেকে চিনতে পারবেন না। প্রথম ধাপ, নিজেকে নিজের মানুষ বানান। প্রতিদিন অন্তত ১৫ মিনিট শুধু নিজের জন্য। চা খেতে খেতে জানালার পাশে বসুন, ফোন বন্ধ। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ কেমন আছি? এই ১৫ মিনিট আপনার মনের সাথে আবার বন্ধুত্ব ফিরিয়ে আনবে। দ্বিতীয় ধাপ, ফিল রাইট রিলিজ। যখন কষ্ট লাগবে, কান্না আসবে, একটা কাগজে লিখে ফেলুন, কে কি বলল, কেন কষ্ট লাগলো। তারপর একটা মোমবাতি জ্বালান, কাগজটা পুড়িয়ে দিন, ছাই ফ্লাশ করে দিন। এটা আবেগের বিষ বের করে দেবে। তৃতীয় ধাপ, না বলার সাহস। সবসময় হ্যাঁ বললে নিজেকে হারাবেন। প্রয়োজনে বলুন, আজ আমার নিজের একটু সময় লাগবে। এই একটা বাক্য আপনার জীবনে ব্যালেন্স ফিরিয়ে আনবে। চতুর্থ, চন্দ্র ব্যালেন্স ডায়েট। সকালে ঠান্ডা দুধ বা নারকেল জল, দুপুরে হালকা খাবার, কম মশলা। রাতে ঘুমানোর আগে চন্দন বা জুঁই ধূপ জ্বালান, এটা চন্দ্রের অস্থিরতা কমাবে। পঞ্চম, ওয়াটার মেডিটেশন। সকালে ১ গ্লাস জল হাতে নিন, ৩ মিনিট তাকিয়ে থাকুন, মনে মনে বলুন, আমার মন চন্দ্রের মতো শান্ত, আমি অত্যন্ত স্থির। তারপর জলটা পান করুন, এটা চন্দ্রের শক্তিকে ব্যালেন্স করবে। লাভ লাইফের সমস্যা, অষ্টম বাল্য রাশি।
আর সোমবার সন্ধেবেলা সাদা ফুল বা এক মুঠো চাল নিয়ে চাঁদের দিকে মুখ করে বলুন, আমার মন চন্দ্রের মতো শান্ত থাকুক। তারপর নদীতে ভাসিয়ে দিন। ঝগড়া কমবে, বোঝাপড়া বাড়বে। দেখুন, চাঁদ আলো ছড়ায় কিন্তু কখনো নিজে পুড়ে না। আপনিও তাই। ভালোবাসা দিন, কিন্তু নিজের শান্তিটা কখনো নিভতে দেবেন না। যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, সেদিন পৃথিবী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। যদি এই ভিডিও আপনার মনে একটু আলো জ্বালায়, তাহলে নিজে কমেন্টে লিখুন, আমি এখন থেকে নিজেকে ভালোবাসব। পরের ভিডিওতে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ততক্ষণ নিজের সাথে বন্ধুত্ব করুন। নমস্কার। ওং নমঃ শিবায়।